আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয় কোনো না কোনো একটি খামার বাড়ি বা খামারের মতন তৈরি করতে চাচ্ছেন। সেখানে হয়তো বা আপনারা মুরগি পালন করবেন বা কোয়েল পাখি পালন করবেন, যার যেটা দরকার তারা সেটাই পালন করবেন। সেই দরকারে হয়তো আপনারা আমার এই ভিডিও দেখতে আসছেন। তো সবাইকে প্রথমে বলে কি, আমার নতুন চ্যানেলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো প্রথমে আমি দোকান থেকে যে কাঠ কিনে আনলাম। যাদের জায়গার স্বল্পতা রয়েছে তারা আমার মতন এভাবে 3 তলা বিশিষ্ট বা 4 তলা বিশিষ্ট একটি কাঁচা দিয়ে বাসা বা ঘর তৈরি করতে পারেন। এতে জায়গার অনেক স্বল্পতা থাকবে, তা পূরণ হবে এবং কম খরচ হবে। যাদের বাড়ির ছাদে কেউ হাঁস মুরগি বা কোয়েল পাখি বা বিভিন্ন ধরনের পশু পাখি পালন করতে চাচ্ছেন, আপনারা আমার মতন এভাবে বাড়ির ছাদে কাঁচা তৈরি করে পশু পাখি পালন করতে পারেন। আশা করতেছি আমার ভিডিওটি দেখে আপনারা সবাই উপকারিত হবেন। তো ভিডিওটি দেখতে দেখেন আমি কি করি, আর সবকিছু আমি ভিডিওর মধ্যে তুলে ধরতে পারছি না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। খুব সীমিতভাবে আমি ভিডিওতে আমার কাজকর্মগুলো তুলে ধরেছি। তার মধ্যে ছিল খুব ভারী বৃষ্টি, তার মধ্যে আমার কাজ করার মতো কেউ সহযোগিতা ছিল না ঠিক কেমন, যার কারণে আমি খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি। যা পেয়েছি তাই আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি কাঠগুলোকে সাইজ মতো কেটে নিয়েছি। আমি 4টি কাঠ কেটে নিয়েছি 4টি কাঠ বসে দেওয়ার জন্য। এরপরে আমি সিঁড়ির মতো মধ্যে করে তৈরি করবো 2 সাইডে 2টা, যার জন্য আমি সাইজটা ভালোভাবে ঠিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি 2 পাশে 2টি কাঠ লাগিয়েছি। তারপরে সামনে 2টি কাঠ লাগাবো এবং মাঝখানে সিঁড়ির মতো করে তৈরি করব। 3টি আমার এখানে তাক হবে, তাকের জন্য 3টি আমি কাঠ লাগাবো 3 সাইডে সমান করে। দেখেন এই মাঝখানে উপরে নিচে 3টি আমি কাঠ লাগাবো সিঁড়ির মতো করে তৈরি করে। আমি শুধু দিক থেকে ভালোভাবে সাইজটা মেপে নিচ্ছিলাম যাতে কোনো সমস্যা না হয়। এরপরে আমি কাঠগুলো ভালোভাবে কেটে নিয়েছি এবং এক পাশে 3টি করে আমি 2 পাশের জন্য 6টি কাঠ ভালোভাবে কেটে নিচ্ছি। একই সাইজের ভালোভাবে মেপে নিয়েছি যাতে কম বেশি না হয়। আর আমি আমার কাজগুলো সম্পূর্ণভাবে নিজে করেছি যাতে মজুরির খরচটা বেড়ে যায়। যেহেতু আপনারা কেউ নতুনভাবে ফার্মিং বা কোনো কিছু পালন করবেন লাভবান হওয়ার জন্য, সেক্ষেত্রে আপনারা সবসময় চাইবেন যাতে খুব কম খরচে যে কোনো কিছু করা যায়। যার কারণে আমি আমার কাজকর্মগুলো নিজেই করছিলাম, কোনো লেবার বা কোনো শ্রমিককে আমি এনে নিই কাজ করার জন্য। যেহেতু আমার বাসায় আমার সব কাজকর্ম করার জিনিসপত্র ছিল, তা দিয়ে আমি তৈরি করছি। এখন আমি ভালোভাবে প্যারাকগুলো মেরে দিচ্ছি, প্যাক দিয়ে কাঠগুলোকে আটকিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি 2 পাশের জন্য 3টি করে 6টি কাঠ 2টি লম্বা লম্বা কাঠের মধ্যে আটকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাইজ মতো করে আমি ভেবে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। কাঠগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। তার মধ্যে দেখছি হট করে একটি কাঠ ফেটে দিয়েছে। তো সাবধানভাবে আপনারা কাজকর্ম করবেন যাতে ঠিকভাবে কাজগুলো করার পরে আবার কোনো সমস্যা না হয়। এরপর আমি দেওয়ালে কাঠগুলো স্টিলের প্যাক দিয়ে আটকে দিয়েছি। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে আবার আসলাম, আবার এসে এখন আবার কাজকর্ম শুরু করছি। 2 পাশে 2টি সিঁড়ির মতো আমি তৈরি করেছি। এখন একটির মধ্যে আমি প্লাস্টিকের যে নেটগুলো রয়েছে সেই নেটগুলো আমি সাইজ মতো কেটে ফিটিং করব সেখানে। তার জন্য প্রথমে ভালোভাবে প্রতিভাবে মেরে নিয়েছি। নেটগুলো আমার কাছ থেকে 14 টাকা করে নিয়েছে। যেহেতু আমার সাথে কাজ করার মতো কেউ নেই, তার কারণে আমার মোবাইলের ক্যামেরাটা আমি একটি ট্যাগে সেট করে দিয়েছি, আর বারবার পুরো জিনিসটা আমার থেকে মেপে একাই করতে হচ্ছিল, কেউ একজন ধরার মতো লোক ছিল না। তারপরে আমি
আমার নেটটিকে ভালোভাবে কেটে নিয়েছি, সুন্দরভাবে সাইজ করে নিয়ে এখন আমি আস্তে আস্তে সেই কাঠটার মধ্যে নেটটিকে ফিটিং করে নিচ্ছি। যেহেতু নেটটি ভিতর সাইডে হবে আর কাঠগুলো লম্বা, তার কারণে আমি নেটটি লাগাতে কোনো প্যারাক ইউজ করিনি, রশির সাহায্যে বেঁধে নিয়েছি। এরপরে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমি তেমন একটি ভিডিও করতে পারিনি। উপরে আর নিচে দেওয়ালে 3টি তাক আমি ঠিক একইভাবে লাগিয়েছি। তার মধ্যে মাঝখানে আমি 3টি করে কাঠ ব্যবহার করছি, লম্বা লম্বা করে সিঁড়ির মতো করে, আর একদম মাঝখান দিয়ে একটা লম্বা কাঠ ইউজ করেছি, যাতে আমার মুরগিগুলো যখন সাইজ একটু বড় হবে তখন প্রেসার পড়লো থাকগুলোর উপরে তেমন একটা যাতে ক্ষতি না হয়। এরকম করে আমি 3টি ঠাকুর আস্তে আস্তে তৈরি করতেছিলাম। আর ঠিক উপরে 4 নাম্বার টাকার মধ্যে আমি একটি টিন দেব যাতে কোনো পানি না ঢোকে। আর আমি মাঝখানে তাকগুলোর উপরে 1/2 ইঞ্চি সাইজের আমি লাল কালারের নেটগুলো ইউজ করতেছিলাম, আর সেগুলো আমি ভালোভাবে 3টিতে বেঁধে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন 2 পাশে নেট দিয়ে দিচ্ছি, মাঝখানে 3টি তাকও আমি নেট দিয়ে দিয়েছি। এরপর দিন সকালবেলা দেখছি খুব বেশি বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি ভালোভাবে কাজ করতে পারিনি আর কোনো ভিডিও করতে পারিনি। ঠিক এবার সামনে দিয়ে আমি নেটগুলো সমানভাবে 3টি 3 সাইজে করে কেটে লাগিয়েছি এবং গুঁড়া ইউজ করেছি এতে করতে। ভেবেছিলাম দরজা ইউজ করার জন্য, কিন্তু যেহেতু মুড়িগুলো সাইজ বড় হয়ে যাবে, নিতে বা ধরতে কষ্ট হবে, যার কারণে আমি কোনোরকম কোনো দরজা বানিয়েনি, পুরোটা একটি নেট লাগিয়ে দিয়েছি। নেটটি খোলা বাঁধা করা যায় মতো উপরে নিচে, আর উপরে আমি একটা টিন দিয়েছি।